যে কোনো সময় কেউ যদি আর্লি কিছু পেতে চায় আর যদি সে পেয়েও যায়, আমার ধারণা হচ্ছে যে সেটা আর্লিও চলে যাবে। আগামী 100 বছর আমাকে মানুষ মনে রাখবে, ওই 100 বছরের জন্য আমারই 50 বছর খাটতে হবে, এইটা কেউ আমাকে করে দিবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্প অঙ্গনে যে সংকটটা রয়েছে, আপনি এই সংকটকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি আসলে সংকটটা না, আমি চিন্তা করি যে ভালো গান সবসময় ছিল, আর ভালোর পাশে খারাপ সবসময় ছিল। তো এইটা আসলে যারা এই কাজটা করবে তারা একটু চারপাশের কথা ভেবেই যদি গান বানায়, সে আমি যেমন গান আমি যেটা মনে করি, আমরা সবাই ভালোবাসার গান লিখতেছি, আমি তোমাকে ভালোবাসিটা এই কথাটা যে কতভাবে কতজন সুর করতেছে, কিন্তু এক একজনের প্রকাশভঙ্গি। তা আমার কথা হলো যে ওই প্রেজেন্টেশনটা এই কথাটার যে একটা মানে অনুভূতির ব্যাপার, সেটা যেন আমার সুরের সাথে কানেক্ট করে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আর যে গাবে তারও এটা বুঝে যাওয়া উচিত যে আমি কি কথার কি সুর কিভাবে গাচ্ছি। কিন্তু সংকটটা যেটা কি আমার কাছে মনে হয় যে সারা দুনিয়াতেই এখন গান শোনা এবং শোনানোর এবং গান গায়কের একটা পরিবর্তন চলে আসছে। এখন সবার হাতেই যেহেতু টেকনোলজি পৌঁছায় গেছে, তাই তার শোনার এবং শোনানোর টেস্ট তার হাতে। তো এখন আমি মোবাইল দিয়ে ভালো কিছু নিব না খারাপ কিছু নিব, সেটা যেমন ওই গানের ক্ষেত্রেও তাই। আমি কি সস্তা কিছু শুনবো না একটু ভারী কিছু শুনবো, এটা আসলে আমার শিক্ষা আর আমার রুচির উপরে নির্ভর করবে। বর্তমানে অনেক প্রতিভাবান শিল্পীরাও ইন্ডাস্ট্রিতে এসে বেশি দিন টিকে থাকতে পারে না, তো নতুন শিল্পীদের জন্য এই যে টিকে থাকার চ্যালেঞ্জ, এগুলো কি বলে মনে করেন? টিকে থাকার চ্যালেঞ্জ কি, ধরেন আপনি যে কোনো কাজ করেন, সেটা যদি ধরেন আপনি মনে করেন যে সেটা দিয়ে আপনি খ্যাতি চান, অর্থ চান, তারপরে আপনার একটা আলাদা স্বকীয়তা চান, তাহলে ওটা 2-4-5 বছরের না। যে কোনো সময় কেউ যদি আর্লি কিছু পেতে চায় আর যদি সে পেয়েও যায়, আমার ধারণা হচ্ছে যে সেটা আর্লিও চলে যাবে। আর আমি যদি একটু খেটে খুঁটে কিছু অর্জন করি, আমার ধারণা সেটা শেষ হতে আমার একটু সময়, আমাকেও সেই জিনিসে সময় দিবে। যে আমার ধারণা যে আমি গানে যে ভালো লাগা নিয়ে আসছিলাম, আমি যদি আর কখনো গানও না করি, আমার কিছু গান মানুষের ভালো লাগার দরজায় পৌঁছায় গেছে, তা আমি সেই জন্য হয়তো কেউ কেউ আমাকে মনে রাখবে। কিন্তু আমি যদি চাই যে না, আজীবন আগামী 100 বছর আমাকে মানুষ মনে রাখবে, ওই 100 বছরের জন্য আমারই 50 বছর খাটতে হবে, এইটা কেউ আমাকে করে দিবে না। আপনার যারা ভক্ত আছে তাদের উদ্দেশ্যে এবং চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। চ্যানেলে আমার জন্য ক্যারিয়ার একটা বিশেষ প্রভাব সবসময় ছিল, আজ অব্দি। আর আমার আসলে যারা ভক্ত, কি আমি ভক্ত বলি না, আমি বলি আমার যান গান কাজ পছন্দ করে, তাদের এতটুকু বলবো যে আমার জন্য দোয়া করতে, আমি যেন সুস্থ থাকি, আমার পরিবারের জন্য। আর ভালো গান শুনতে, সেটা আমার হোক যারই হোক, ভালো বাংলা গান শুনলে আর চর্চা করলে দেখা যাবে কি যে তার মাধ্যমে আরেকজন একটা ভালো গান শুনতে পারবে। তো আমার মনে হয় বাংলা গান আর বাংলা ভাষার প্রতি ভালোবাসা থাকলে, পাশাপাশি অবশ্যই দেশের প্রতি ভালোবাসা থাকলে, বাংলাদেশ নিয়ে একটু ভালো চিন্তা করলে, এতটুকুই আশা করব যে সবাই যেন এর মধ্যেই থাকে, কারণ আমিও এইভাবেই বাঁচতে চাই।